আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সকলে? আশা করি সকলেই ভালো আছো। তোমাদেরকে এসএম স্কুলে আরও একটি সুন্দর আয়োজনে সকলকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে শেখাবো কীভাবে সুন্দরভাবে সারাংশ লিখতে হয় এবং সারাংশ লেখার নিয়ম। এই নিয়মগুলো জানলে তোমাকে সারাংশ আর মুখস্থ করে পড়তে হবে না, মুখস্থ করতে হবে না। শুধুমাত্র সারাংশর মূল ভাব থেকেই তুমি সুন্দর করে মূল বক্তব্যটা তুলে ধরতে পারবে। প্রথমে দেখো, 1 নম্বরে মূল বক্তব্য ধরো। পুরো লেখাটি মনোযোগ দিয়ে পড়ে এবং মূল বক্তব্য খুঁজে বের করো। অপ্রয়োজনীয় অংশ বাদ দাও, অর্থাৎ অপ্রয়োজনীয় অংশগুলো বাদ দাও। যেমন উদাহরণ, ব্যাখ্যা এবং অলংকারমূলক ব্যাখ্যা বাদ দাও। নিজের ভাষায় লেখো। হুবহু কপি না করে নিজের ভাষায় সংক্ষেপে লেখো। অর্থাৎ যে সারাংশটা দেওয়া থাকবে সেটা নিজের ভাষায় তুমি লিখবা, হুবহু কপি করবা না। তারপরে 4 নম্বরে হচ্ছে ছোট ও স্পষ্ট বাক্য ব্যবহার করো। দীর্ঘ বাক্য এড়িয়ে 1 থেকে 2 লাইনে মূল কথা বলো। অনুচ্ছেদ অনুসারে ধরো, প্রতিটি অনুচ্ছেদের মূল ভাব নিয়ে সারাংশে মিলিয়ে দাও। 6 নম্বর হচ্ছে অতিরিক্ত তথ্য যোগ করো না, যা মূল লেখা নেই তা লিখো না। অর্থাৎ সারাংশে যে বিষয়টি মূল লেখা নেই তুমি অতিরিক্ত সে লেখাগুলো লিখবা না। শব্দ সংখ্যা কমাও। মূল লেখার প্রায় 1/3 বা তার কমে নামিয়ে আনো। অর্থাৎ মূল লেখাটা যদি হয় 10 লাইন, তাহলে তুমি সেটাকে মাত্র 3 লাইনে লিখবা। তাহলে আমরা একটা উদাহরণ দেখি। দেখো, বাংলাদেশের প্রধান নদী পদ্মা, মেঘনা, যমুনা। এই নদীগুলো বাংলাদেশের কৃষি, মৎস্য ও নৌ পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্ষায় এগুলো প্রবল স্রোত বহন করে, যা বন্যা সৃষ্টি করতে পারে। শুষ্ক মৌসুমে এদের পানি কমে যায়। নদী ভাঙন বাংলাদেশের একটি বড় সমস্যা। তবুও এই নদীগুলো বাংলাদেশের অর্থনীতি ও জীবনে অপরিসীম অবদান রাখে। এখন এই মূল ভাবটার তুমি সারাংশ কীভাবে লিখবে দেখো, শুধুমাত্র 2 লাইনে লিখবা। পদ্মা, মেঘনা, যমুনা বাংলাদেশের অর্থনীতি, কৃষি, মৎস্য ও পরিবহনে গুরুত্বপূর্ণ হলেও বর্ষায় বন্যা ও নদী ভাঙনের সমস্যা সৃষ্টি করে। তোমরা এইটুকু 2 লাইন লিখলেই কি 10 থেকে 10 পেয়ে যাবা।